আসসালামু আলাইকুম। আমি নিহাদ গাজী সিএসই ফ্যামিলি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব বেসিক ইলেকট্রিসিটির কিছু বেসিক বিষয় নিয়ে। বেসিক ইলেকট্রিসিটির যে বেসিক বিষয়গুলো, তার মধ্যে দেখো বিদ্যুৎ, কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স, এই জিনিসগুলোই নিয়ে মূলত আমরা আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা বিদ্যুৎ নিয়ে আলোচনা করা যাক। বিদ্যুৎ কি? বিদ্যুৎ এক প্রকার অদৃশ্য বল বা শক্তি, যা আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় না, কারণ দেখা যায় না, শোনা যায় না, কোনো স্বাদ নেই, বর্ণ নেই, এমনকি অনুভবও করা যায় না। তাহলে বিদ্যুৎ কি? অনেকেই বলতে পারো যে ইলেকট্রিক লাইটের দিকে তাকালে আলো দেখা যায়, বৈদ্যুতিক হিটারে যদি হাত দেই তাহলে তাপ অনুভূত হয়, তা আবার ইলেকট্রিক তারে যদি হাত দেই তাহলে আঘাত পাওয়া যায়। এগুলো কি বিদ্যুৎ নয়? মূলত এগুলো বিদ্যুৎ নয়, এগুলো বিদ্যুৎ প্রবাহের ফল। তাহলে এক কথায় যদি বলি, বিদ্যুৎ কি? বিদ্যুৎ এক প্রকার অদৃশ্য বল বা শক্তি, যার দ্বারা তাপ, চাপ, শব্দ, গতি ইত্যাদি উৎপন্ন করা যায় এবং অসংখ্য বাস্তব কাজ সমাধান করা যায়। তো বিদ্যুৎ সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা জানব বিদ্যুৎ কত প্রকার। বিদ্যুৎকে মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে, স্থির বিদ্যুৎ আর একটা চলবিদ্যুৎ। স্থির বিদ্যুৎ হলো যে স্থানে উৎপত্তি হয় ওই স্থানেই থেকে যায়, চলাচল করে না। আর চলবিদ্যুৎ যে স্থানে উৎপন্ন হয় ওই স্থানেই কোনো না কোনো মাধ্যমে অন্যদিকে প্রবাহিত হয়। তো মূলত আমাদের আলোচনা করব চলবিদ্যুৎ নিয়েই। চলবিদ্যুতের মধ্যে যে জিনিসগুলো আসে সেগুলোই হচ্ছে মূলত কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স। তো আসো এবার আমরা জেনে নেই কারেন্ট সম্পর্কে। কারেন্ট কি? আমরা জানি পরিবাহী পদার্থগুলোর মধ্যে অসংখ্য মুক্ত ইলেকট্রনগুলো থাকে। তো এই ইলেকট্রনগুলো প্রতিনিয়তই ঘোরাফেরা করতে থাকে। বাহ্যিক কোনো শক্তির সাহায্যে ইলেকট্রনগুলোকে একটা নির্দিষ্ট দিকে প্রবাহ করানো যায়, তো ওই পদার্থের মধ্যে বিদ্যুৎ প্রবাহের সৃষ্টি হয়। এক কথায় যদি বলি, পরিবাহী পদার্থের মুক্ত ইলেকট্রন অর্থাৎ পরমাণুর ঋণাত্মক কণিকাগুলো নির্দিষ্ট দিকে প্রবাহের হারকেই কারেন্ট বলে। ইলেকট্রন প্রবাহ যেদিকে হয় মূলত কারেন্ট প্রবাহটা ওই দিকেই হওয়ার কথা। কিন্তু আগে যখন বিদ্যুৎ আবিষ্কার হয়নি তখন ধারণা করা হতো যে পজিটিভ দিক থেকে নেগেটিভ দিকে চলে যায়। যেমন এখানে দেখো, নেগেটিভ দিক থেকে পজিটিভ দিক থেকে নেগেটিভের দিকে চলে যায়, প্রথাগত অভিমুখ, যেটা আমরা ধারণা করতাম। তীর চিহ্ন দিয়ে দেখানো আছে। প্রথমে ধারণা করা হতো যে কারেন্ট এভাবে প্রবাহিত হয়, কিন্তু যখন ইলেকট্রন আবিষ্কার হলো তখন দেখা গেল যে ইলেকট্রনের চার্জ বা আধানটা নেগেটিভ। ইলেকট্রনের চার্জটা নেগেটিভ হওয়ার কারণে দেখা গেল যে ইলেকট্রনগুলো নেগেটিভ দিক থেকে পর্যায়ক্রমে পজিটিভ দিকে প্রবাহিত হয়। অতএব ইলেকট্রন প্রবাহের অভিমুখ এটাই। এখানে তীর চিহ্নের মাধ্যমে দেখানো হয়েছে যে নেগেটিভ দিক থেকে পজিটিভ দিকে প্রবাহিত হচ্ছে। এবার আমরা কারেন্ট সম্পর্কে ধারণা নিলাম। এবার আমরা দেখব কারেন্টের পরিমাণ সম্পর্কে। কারেন্টের পরিমাণ যদি চিন্তা করি, যে চার্জ, একটা সময় আছে যে একক সময় যে পরিমাণ চার্জ প্রবাহিত হবে এটাই হচ্ছে কারেন্ট। আমরা যদি সূত্রের সাহায্যে দেখি যে আই কারেন্ট কিউ কুলম্ব টি সময় ধরে প্রবাহিত হয়, তাহলে যে ইলেকট্রন প্রবাহিত হবে, যে কারেন্ট প্রবাহিত হবে সেটাই হচ্ছে অ্যাম্পিয়ার।
I সমান কিউ ভাগ টি। যদি কিউ কুলম্ব চার্জ টি সময় ধরে প্রবাহিত হয় তাহলে যতটুকু কারেন্ট প্রবাহিত হবে তাকেই আমরা অ্যাম্পিয়ার বলবো। যদি আমরা এককভাবে চিন্তা করি, যদি মনে করি যে একক সময় বা 1 সেকেন্ড সময় ধরে আই সমান কিউ 1 সেকেন্ড টি সমান অন, 1 সেকেন্ড সময় ধরে যদি 1 কুলম্ব চার্জ, 1 কুলম্বকে আমরা 1 কুলম্ব চার্জ যদি প্রবাহিত করি তখন 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে। তো আমরা কারেন্ট সম্পর্কে জানলাম, এবার জানব ভোল্টেজ সম্পর্কে। আসো এবার জানি ভোল্টেজ কি। বৈদ্যুতিক চাপকেই মূলত ভোল্টেজ বলে। অন্য কথা যদি বলি যে পরিবাহী পদার্থের মুক্ত ইলেকট্রনগুলোকে স্থানচ্যুত করতে যে ফোর্স বা বল, এটাই মূলত ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স, অর্থাৎ বিদ্যুৎ চালক বল বা ভোল্টেজ। আবার বলি, পরিবাহী পদার্থের মুক্ত ইলেকট্রনগুলোকে স্থানচ্যুত করতে যে ফোর্স বা বল, এটাই মূলত ভোল্টেজ। ভোল্টেজ কথাটির সাথে আরেকটি কথা যেটা অঙ্গাঙ্গিকভাবে চলে আসে সেটা হচ্ছে বিভব পার্থক্য। অনেক সময় আমরা দেখে থাকি যে বিভব পার্থক্য এত। তো আমাদের আগে বুঝতে হবে যে বিভব পার্থক্যটা আসলে কি। এটা জানার আগে জানতে হবে বিভবটা কি। বিভব মূলত হলো কোনো একটা চার্জিত বস্তুর যে কাজ করার ক্ষমতা, সেটাই মূলত বিভব। কোনো একটা চার্জিত বস্তুর কাজ করার যে ক্ষমতা তাকেই বিভব বলে। তাহলে আমরা সহজেই বলতে পারি যে বিভব পার্থক্য হচ্ছে দুটি চার্জিত বস্তুর বিভব বেগের মধ্যে যে পার্থক্য, তাকেই বলা হয় বিভব পার্থক্য। বিভব পার্থক্যকে নর্মালি ভোল্ট দ্বারা, ভি দ্বারা প্রকাশ করা হয়। অনেক সময় দেখা যাবে যে ইলেকট্রোমোটিভ ফোর্স বা ভোল্টেজ এবং বিভব পার্থক্য দুটোকে এক মনে হবে। তো আমরা জেনে নেব এবার দুটোর মধ্যে পার্থক্য আসলে কি। অনেক সময় আমরা দেখব যে ব্যাটারির ভোল্টেজকে ই দ্বারা সূচিত করা হয়। তো ই উদ্দেশ্য হচ্ছে ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স। যখন পুরো সার্কিটের বিভব পার্থক্য চিন্তা করা হবে, তখন সেটা হবে ই, অর্থাৎ ইলেকট্রোমোটিভ ফোর্স। আর বিভব পার্থক্য হলো যখন ভি দুইটা পয়েন্ট চিন্তা করা হবে, যেমন এই দুইটা পয়েন্টের মধ্যে যে পার্থক্যটা, তাকে আমরা বলবো ভোল্ট। বা দুই প্রান্ত চিন্তা করা হবে, যে পজিটিভ দিক থেকে নেগেটিভ দিকের মাঝে যে একটা পার্থক্য চিন্তা করা হবে, তখন সেটাকে আমরা ভি দ্বারা সূচিত করব। তো আমরা ভোল্টেজ এবং বিভব পার্থক্য সম্পর্কে জেনে নিলাম। তো দেখি বৈদ্যুতিক ভোল্টেজের একক কি। বৈদ্যুতিক ভোল্টেজের একক নর্মালি ভোল্ট। ভোল্ট বলা হয়। তো ভোল্ট হচ্ছে কোনো পরিবাহীর মধ্যে 1 কুলম্ব চার্জ প্রবাহিত করতে যদি 1 জুল কাজ সম্পন্ন হয়, সেটাকে আমরা বলবো 1 ভোল্ট। আবার বলি যে পরিবাহীর মধ্যে 1 কুলম্ব চার্জ প্রবাহিত করতে যদি 1 জুল কাজ সম্পন্ন হয়, সেটাকে আমরা বলবো 1 ভোল্ট। ভোল্টেজ সম্পর্কে আমরা সামান্য ধারণা নিয়ে নিলাম। এবার আমরা জানব রেজিস্ট্যান্স সম্পর্কে। রেজিস্ট্যান্স কি? কোনো পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহের সময় যে ধর্ম বা বৈশিষ্ট্যের কারণে বাধাপ্রাপ্ত হয়, ওই উক্ত বৈশিষ্ট্য বা ধর্মকেই রেজিস্ট্যান্স বলে। রেজিস্ট্যান্সকে মূলত আর দ্বারা সূচিত করা হয়, আবার ছোট হাতের আর দ্বারাও সূচিত করা হয়।
আমরা জানলাম রেজিস্ট্যান্স সম্পর্কে। এখন আমরা রেজিস্ট্যান্সের একক সম্পর্কে জানি। রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম, যেটাকে ওমেগা দ্বারা সূচিত করা হয়। ওহম হচ্ছে কোনো একটি পরিবাহী হয়, ধরো এটা একটা পরিবাহী। এই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 1 ভোল্ট হয়, বিভব পার্থক্য যদি 1 ভোল্ট হয় এবং এর মধ্য দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, তো যে বাধার সৃষ্টি হবে সেটাই মূলত 1 ওহম। আবারও বলি, পরিবাহীর মধ্যে দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 1 ভোল্ট হয় এবং এর মধ্য দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, তবে যে বাধার সৃষ্টি হয় সেটাই মূলত 1 ওহম। তো রেজিস্ট্যান্স মূলত কিছু কিছু বিষয়ের উপর নির্ভর করে। দেখো, যে বিষয়ের উপর রেজিস্ট্যান্স নির্ভর করে, প্রথমেই দেখাচ্ছি আর প্রপোর্শনাল এল। দৈর্ঘ্যকে এল দ্বারা প্রকাশ করছি এবং প্রস্থকে এ দ্বারা প্রকাশ করছি। যদি প্রস্থচ্ছেদ স্থির থাকে তাহলে রেজিস্ট্যান্স হবে উহার দৈর্ঘ্যের সমানুপাতিক, অর্থাৎ আর সমানুপাতিক এল। আবার বলি, যদি প্রস্থচ্ছেদ স্থির থাকে তাহলে রেজিস্ট্যান্স হবে উহার দৈর্ঘ্যের সমানুপাতিক, আর প্রপোর্শনাল এল। দ্বিতীয়ত যে বিষয়টি আছে সেটা হলো আর প্রপোর্শনাল 1/a। যখন এল স্থির থাকবে, অর্থাৎ যখন দৈর্ঘ্য স্থির থাকবে, তখন রেজিস্ট্যান্স হবে উহার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উল্টানুপাতিক। আবার বলি, যখন দৈর্ঘ্য স্থির থাকবে বা এল যখন স্থির থাকবে, তখন রেজিস্ট্যান্স উহার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উল্টানুপাতিক। এবং শেষে যে বিষয়টি দেওয়া আছে সেটা হলো রো হচ্ছে মূলত আপেক্ষিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি। রেজিস্ট্যান্স মূলত এই পদার্থগুলোর উপরে নির্ভর করে। প্রথমে আমরা যে সূত্র দুটিকে দেখলাম, এইটা এবং এইটা, এই সূত্র দুটিকে যদি আমরা এক করি তখন আমরা পাই আর সমানুপাতিক L/A। এখানে দেখা যাচ্ছে রেজিস্ট্যান্স উহার দৈর্ঘ্যের সমানুপাতিক এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উল্টানুপাতিক। তো আমরা যদি প্রপোর্শনাল চিহ্নকে উঠিয়ে দেই তাহলে আর সমান সমান রো L/A লিখতে পারি। এখানে প্রপোর্শনাল চিহ্ন উঠানোর পর আমরা একটা রো নিয়ে আসলাম। এই রোটাই হচ্ছে মূলত আপেক্ষিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি। এখন আমরা খুব সহজেই কোনো একটি পদার্থের রেজিস্ট্যান্স বের করতে পারবো যদি আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদ জানা থাকে। তো আমরা কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স সম্পর্কে জানলাম। এবার তিনটার মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা জানব। সেই সম্পর্কটা জানার আগে আমাদের ওহমস ল অর্থাৎ ওহমের যে সূত্রটি আছে সেটা জানা দরকার।
ওহমের সূত্রটি হলো যে কোনো পরিবাহীর মধ্যে প্রবাহিত কারেন্ট ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। চিত্রের মাধ্যমে আমরা যদি দেখি যে এ ও বি একটি পরিবাহী, এর মধ্যে যদি আই কারেন্ট প্রবাহিত হয়, তবে যে দুই প্রান্তের বিভব পার্থক্যতে যদি আমরা ভি এ এবং ভি বি, তো সূত্রের মধ্যে দাঁড়াচ্ছে যে কারেন্ট দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক, অর্থাৎ আই সমানুপাতিক ভি এ মাইনাস ভি ভি। তো এই ভি এ এবং ভি বিকে যদি আমরা বি ধরি, তাহলে আসে আই সমানুপাতিক ভি, অর্থাৎ কারেন্ট বিভব পার্থক্যের সমানুপাতিক। এটাকে যদি আমরা উল্টিয়ে দেই তাহলে আসে ভি প্রপোর্শনাল আই, এটা লেখা যায়। তো এখন আমরা প্রপোর্শনাল তুলে দেব। প্রপোর্শনাল যখন উঠে যাবে তখন ভি সমান আই আর, অর্থাৎ প্রপোর্শনাল উঠানোর কারণে আমরা একটা সমান নিলাম ও একটা ধ্রুব নিলাম আর। এই আরই হচ্ছে মূলত রেজিস্ট্যান্স, অর্থাৎ তিনটার মধ্যে যে সম্পর্ক সেটাই হলো ভি সমান আই আর। এটাকে আমরা তিনভাবে লিখতে পারি, যে আই সমান সমান লিখতে পারি আমরা ভি ভাগ আর, আবার লিখতে পারি আর সমান ভি ভাগ আই, এগুলো লিখতে পারি। অর্থাৎ আমরা একটা সূত্রের মাধ্যমে যে কোনো একটা উপাদান যদি বের করতে চাই তা আমরা সহজেই বের করতে পারবো। তো আজকে আমরা জানলাম বেসিক ইলেকট্রিসিটির বেসিক যে বিষয়গুলো, বিদ্যুৎ, কারেন্ট, তারপরে রেজিস্ট্যান্স এবং এর বেসিক যে বিষয়গুলো সেগুলো। এগুলো বিষয় যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করো। সিএসই ফ্যামিলি এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।